নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়াকে দুঃখজনক বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কন্যা শিশু সুরক্ষার বিষয়টিকে সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে কন্যা শিশুর পরিস্থিতি পর্যবেক্ষণ রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনটির জাতীয় সমন্বয়ক সৈয়দা হাসানা জামান অ্যানি। যদিও আমাদের কর্ম এলাকার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। পরে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নারী বৈষম্যের দায় এড়াতে পারে না পুরুষতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। নারীর ব্যাপারে আমাদের কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে। আমরা 5 দিন নারীর বিষয়টা নিয়ে আমরা উত্থাপন করেছি আমাদের ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলের সাথে। তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে আমরা কিছু নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়ে কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, যেগুলো খুব একটা সন্তোষজনক নয়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র সমন্বিত উদ্যোগ না নিলে শুধু সরকারের কাছে নারীর সুরক্ষা আশা করা যায় না। সুশাসনের প্রতি আমাদের যে দৃষ্টি, সে দৃষ্টি না দিলে আমরা কিন্তু কোনোভাবেই কন্যা শিশুর প্রতি আমরা নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ এগুলি আমরা বন্ধ করতে পারবো না। এই রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই যদি আপনারা ভালো মনে করেন কন্যা শিশুদের সুরক্ষার ক্ষেত্রে আপনারা আপনাদের রাজনৈতিক ম্যানিফেস্টোতে আপনারা উল্লেখ করলে আপনাদের ভোট বাড়বে বই কমবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে 20 কন্যা শিশু রহস্যজনকভাবে মারা যায়। এবছর একই সময়ে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50-এ। এ সময় দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করা গেলে অপরাধের সংখ্যা কমবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।